আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। বুট বাগার দিয়ে দেবো সামান্য একটু লবণ। রোজার দিন তো লবণ দেখা যায় না, তাই সামান্য করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম শাহি গরম মশলার ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু পানি। তো আমি বুট বাগারে কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে মরিচের ফাঁকি দিতে পারেন, তাহলে কালারটা লাল হবে, আর আমারটা সাদা সাদা হয়েছে। আমি ছোলাগুলো ধরে পাতা দিয়ে দিলাম। এটা আমি এখন 5 মিনিট রান্না করবো। তাই আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। রোজার দিনে নতুন নতুন আইটেমের ইফতারি বানিয়ে বানিয়ে খাবেন। আমি সাধারণ একজন মানুষ, আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমরা ইফতারিতে কাঁচা পেঁয়াজ খাই না, তার জন্য আমার বুটে বাগারে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কাঁচা পেঁয়াজ দিবেন। আর আমি সিদ্ধ করে দিলাম, বুড়া করার সময় দিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি কী কী আইটেম বানালাম, কীভাবে বানালাম, আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখে আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।